আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাহিম বিন মোশাররফ আছি তোমাদের সাথে আইকন অ্যাডমিশন এডের ফিজিক্স মেন্টর হিসাবে। সো আজকে আমরা করব হলো ইউএপি বা ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অ্যাডমিশনে যেসব ফিজিক্স কোশ্চেন আসে সেগুলোর কিছু স্যাম্পল কোশ্চেনের সলিউশন, যেন তোমরা বুঝতে পারো যে এক্সামে তোমরা কী কী ধরনের কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। সো আমরা আমাদের প্রথম এমসিকিউ দিয়ে শুরু করি। কোশ্চেন নাম্বার 1-এ আমাদেরকে বলতেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি মানে কি? যেটাতে আমার শুধু ম্যাগনিটিউড থাকবে অ্যান্ড কোনো ডিরেকশন থাকবে না। সো এখানে আমি যদি প্রত্যেকটাই দেখি, ডিসপ্লেসমেন্ট বা সরণ, এখানে কিন্তু আমার ডিরেকশনটা ম্যাটার করে। তারপর ভেলোসিটি, এখানেও ডিরেকশন ম্যাটার করে। অ্যাক্সেলারেশন অফকোর্স ভেলোসিটি থেকে আসে, সো এটাতেও ডিরেকশন লাগে। বাট স্পিডের বেলায় আমাদের ডিরেকশন লাগে না, কারণ স্পিড মানে হলো ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, আর ভেলোসিটি হলো ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। সো স্পিডে যেহেতু আমি ডিস্টেন্স বাই টাইম করি, ডিস্টেন্সও একটা স্কেলার ভ্যালু, টাইমও একটা স্কেলার ভ্যালু ডেফিনেটলি। সো স্পিড হবে একটা স্কেলার ভ্যালু, তাহলে স্কেলার কোয়ান্টিটি হলো স্পিড। অপশান কোশ্চেন নাম্বার 1-এর কারেক্ট অ্যান্সার হবে অপশান সি। তারপর কোশ্চেন নাম্বার 2, দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ। তোমরা যদি এই ফর্মুলাগুলোর দিকে তাকাও, তখন আমরা থার্মোডাইনামিক্সের ল অনুযায়ী আমরা জানি যে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ওকে, তারপর when a pure semiconductor undergoes heating its resistance কী হয়? আচ্ছা, তুমি যদি নর্মাল একটা কন্ডাক্টরের বেলায় চিন্তা করো বা একটা নর্মাল রেজিস্টরের বেলায়, তখন কি হয়? তুমি যখন টেম্পারেচার বাড়াও তখন ভিতরে যেই পার্টিকেলগুলো থাকে ওগুলোর মধ্যে ভাইব্রেশন ইনক্রিজ হয়, কলিশন বাড়ে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট রেজিস্ট্যান্স আরও ইনক্রিজ করে। বাট সেটা কিসের ক্ষেত্রে? যখন একটা রেজিস্ট্যান্সের বেলায় আমি চিন্তা করি। বাট সেমি কন্ডাক্টরে জিনিসটা কাইন্ড অফ তার উল্টাটা হয়। আমি যখন টেম্পারেচার বাড়াবো বা হিটিং হবে তখন তার রেজিস্ট্যান্স কমে যাবে অ্যান্ড কারেন্ট ফ্লো বাড়বে। বাট এটা অফকোর্স একটা সার্টেন লেভেল পর্যন্ত, কারণ তারপর আবার সেমিকন্ডাক্টরটা ড্যামেজ হয়ে যাবে। সো টিপিক্যালি ইন আ পিওর সেমিকন্ডাক্টর যখন হিটিং অ্যাপ্লাই করা হয় তখন রেজিস্ট্যান্স কমে যাবে। সো 3-এর অ্যান্সার হবে সি, ডিক্রিজেস। দেন 4 নম্বর কোশ্চেনে, ইফ অ্যান অবজেক্ট অফ 2 কেজি, ওকে, আমাদেরকে একটা ম্যাচ দিয়ে দিয়েছে, falls from an height of 12 meter, okay, how long does it take to reach the ground? Okay, so যেহেতু উপর থেকে নিচে পড়তেছে, তার মানে এখানে আমার একটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির একটা ব্যাপার স্যাপার আছে। সো আমাদের লাগবে কি 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 দেয়া আছে? আমাদের এইচ দেয়া আছে 12 মিটার, জি এখানে আমাদের ইউজ করতে হবে হুইচ ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড দেন আমাদের ম্যাস দেয়া আছে 2 কেজি। বাট তোমরা হয়তো এতদিনে জানো যে উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাথস অত একটা ইউজ করি না, ম্যাথস লাগে না এখানে, নেগলিজেবল। তুমি যেই ম্যাথসই দাও আলটিমেটলি একই টাইমে পড়বে, যদি আমি এয়ার রেজিস্ট্যান্সকে ইগনোর করি তাহলে। আচ্ছা, হাউ লং উইল ইট টেক? সো টি লাগবে আমাদের। সো এখানে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হলো এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সো যেহেতু আমাদের ইনিশিয়ালি কোনো কন্ডিশন দেয়া নেই, আমরা ধরে নিতে পারি যে ইনিশিয়ালি এটা রেস্টে ছিল, ফ্রিলি ফলিং বডির মতো। তাহলে হাফ জিটি স্কোয়ার, এটা আমাদের ফাইনাল ফর্মুলা। হাফ ইন্টু জি মানে 9.8, টি এর ভ্যালু আমরা জানি না টি স্কোয়ার, এইচ এর ভ্যালু আমরা জানি 12। সো এই ইকুয়েশন থেকে আমি যদি সলভ করি, আমি এখান থেকে টি স্কোয়ারের ভ্যালু পাবো কত? 12 ইন্টু 2 ডিভাইডেড বাই, আচ্ছা 12 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8 আসবে হলো 120/49। আমি এটাকে ফ্র্যাকশনে রাখতেছি যাতে আমার ফাইনাল অ্যান্সারটা বেশি অ্যাকুরেট হয়। সো 120/49 ফ্র্যাকশনে লিখলে আসবে 2√30 ডিভাইডেড বাই 7 সেকেন্ডস। আমি যদি এটাকে ডেসিমালে নিয়ে যাই তাহলে আসবে 1.5649, অনেক কিছু আছে লাস্টে, দরকার নেই এত সেকেন্ডস। তাহলে আমার ফাইনাল অ্যান্সার আসবে 1.56 সেকেন্ডস। 4-এর ডি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে আসি কোশ্চেন নাম্বার 5, দ্য রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড হোয়াট? তার মানে কি? আমার রেট অফ ডুইং ওয়ার্ক মানে আমি কতটুক সময়ে কি পরিমাণ কাজ করতে পারতেছি। সো আমরা যদি পাওয়ারের ফর্মুলাটা দেখি, তোমাদের যদি মনে থাকে, হুইচ ইজ ডব্লিউ বাই টি। অনেক সময় তোমরা দেখবা যে এটাকে ডেল ডব্লিউ বাই ডেল টিও লেখা হয়, আবার অনেক সময় দেখবা যে ডি ডব্লিউ বাই ডিটিও লেখা হয়, ডিপেন্ডিং অন সার্কামস্ট্যান্সেস, কখন কোশ্চেনে কী চাই আর কি। সো এই যে এটা মানে কি? রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক
উইথ রেসপেক্ট টু টাইম, অথবা রেট অফ ওয়ার্ক ডান উইথ রেসপেক্ট টু টাইম। তো আমরা বলতে পারি যে আমাদের রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। তাহলে 5-এর অ্যান্সার হবে সি, পাওয়ার। দেন 6, আমাদের এখানে একটা ফোর্স দেয়া আছে ইন ভেক্টর নোটেশন, which is -2i cap plus 3j cap plus 4k cap। ইউজুয়ালি এখানে ক্যাপ সাইন থাকে এরকম, এটা দিলেও যা না দিলেও তা। আচ্ছা, এত নিউটন ইজ অ্যাপ্লাইড টু আ সাবস্টেন্স টু মুভ ইট ফ্রম আ পয়েন্ট এত, এটা কিন্তু 3D একটা পজিশন আছে, 3 ডাইমেনশন, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এরকম একটা পজিশন থেকে এইরকম একটা পজিশনে নিয়ে গেছে, তাহলে আমাদের টোটাল ওয়ার্ক ডান কত? এখানে ফোর্সও আছে, তাহলে আমরা জানি যে W = Fs। এই ফর্মুলায় অ্যাপ্লাই করবো, বাট তার আগে আমাদের একটু হালকা পাতলা মডিফিকেশন করা লাগবে। সো সবার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের আগে ডিস্টেন্স বের করতে হবে, রাইট? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা চাইলে এটা থেকে এটা মাইনাস করতে পারি, অথবা এটা থেকে এটা মাইনাস করতে পারি। আমাদের জাস্ট ডিফারেন্সটা দরকার, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে ডিস্টেন্সের ডিফারেন্সটা। সো লেটস সে এই পয়েন্টটা, এটা হলো মনে করো 3 - 4 - 2, এই পয়েন্টটা হলো -2 3 5। তো আমরা জাস্ট এই দুটার প্রত্যেকটা ডিফারেন্স বের করব। আচ্ছা, সো ডিফারেন্স যদি বের করি, এটাও কিন্তু কাইন্ড অফ ভেক্টরই, পজিশন ভেক্টর আর কি। এটা হবে 3i cap -4j cap -2k cap, এটা হলো -2i cap plus 3k cap plus 5k cap। সো এগুলোও অ্যাকচুয়ালি ভেক্টরই, বাট লিখছে আর কি এভাবে কোঅর্ডিনেট দিয়ে, যাতে শর্টকাট লেখা যায়। তো আমি জাস্ট এগুলোর ডিফারেন্স যদি বের করি, 3 - -2, তাহলে কত আসবে? এখানে আসবে 5, -4 - 3, এখানে আসবে -7, -2 - 5, এখানে আসবে -7। এইটা ধরো আমাদের এস এর ভ্যালু ইন ভেক্টর নোটেশন আর কি। তাহলে আমি যখন এফ এস বের করব, আমার জাস্ট ওদের ম্যাগনিটিউডটাই লাগবে, তাই না? তো আমি যদি এফ এর ম্যাগনিটিউড বের করি, যেটা আমার ওখানে দেওয়া আছে, এফ এর ম্যাগনিটিউড তাহলে কত হবে? √ প্রত্যেকটার কোএফিসিয়েন্টের স্কোয়ার, তাহলে -2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এফ এর ভ্যালু কত আসবে? √29। আমি এভাবেই রাখতেছি যাতে আমার ফাইনাল অ্যান্সার বেশি অ্যাকুরেট আসে। তারপর ডিস্টেন্সের এটাও যদি আমি করি, √5 স্কোয়ার প্লাস -7 হোল স্কোয়ার প্লাস, এখানে তোমরা চাইলে শুধু 7ও দিতে পারো, একই কথা। এটা আসবে √123। সো আমাদের টোটাল যে ওয়ার্ক ডান সেটা হবে কি? এফ মানে হলো √29, আর এস মানে হলো √123। এটা আসবে হলো 59.7243 ... ওয়ার্ক যেহেতু, তাই ইউনিট আসবে জুলে। সো আমাদের অপশান কোনটা মিলতেছে? 6-এর বি, 59.72 জুল। তারপর আসি 7 নম্বর কোশ্চেনে, হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ আ সিম্পল পেন্ডুলাম ফর অ্যান অ্যাস্ট্রোনট ইন স্পেস? আচ্ছা, সো আমরা যদি একটা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা দেখি, t = 2π√L/g, তাই না? তো স্পেসে আমাদের জি এর ভ্যালু কত? জি স্পেসে তো আমার কোনো জি এর ভ্যালু থাকে না, সো এটা আসবে 0। অ্যান্ড আমরা জানি যে সামথিং ডিভাইডেড বাই 0 রেজাল্টস ইন ইনফিনিটি। এইটা যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে আমার পুরো টাইম পিরিয়ড ইনফিনিটি। সো আমার টাইম পিরিয়ড অফ আ সিম্পল পেন্ডুলাম ফর অ্যান অ্যাস্ট্রোনট ইন স্পেস ইজ ইকুয়াল টু ইনফিনিটি সেকেন্ডস। সো 7-এর সি হবে কারেক্ট অ্যান্সার। What is the average life of uranium with a half-life of 4.5 into 10.8 years? ওকে, সো এই ইউনিটটা কিন্তু খেয়াল রাখতে হবে, টাইমটা কী হিসাবে দেওয়া আছে। এখানে যদি ইয়ার্স দেওয়া থাকে, আমার ফাইনাল অ্যান্সারও ওই হিসাবে কাউন্ট করতে হবে। ফাইনাল যদি আমাকে বলে দেয় যে মান্থস অথবা মিনিটস, ওটাকে কিন্তু আমাদের কনভার্ট করে নিয়ে আসতে হবে। এখানে যেহেতু সবগুলো ইয়ার্স আছে, সো আমাদের ওইটার কনভার্সনের ঝামেলা নেই। আচ্ছা, অ্যাভারেজ লাইফ বলে দিছে, আচ্ছা না, অ্যাভারেজ লাইফ বের করতে হবে, হাফ লাইফ বলে দিছে। হাফ লাইফকে আমরা ইউজুয়ালি T½ দিয়ে লিখি, হুইচ ইজ ইকুয়াল টু ln2 / λ। আচ্ছা,
তো হাফ লাইফ দেওয়া আছে 4.5। আচ্ছা, সো ল্যামডা যেটা হলো ডিকে কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু ln2 ডিভাইডেড বাই হাফ লাইফের ভ্যালু 4.5 ইন্টু 10⁸। আবার আমরা যদি অ্যাভারেজ লাইফের ফর্মুলা দেখি, টি অ্যাভারেজ, এটা ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। তার মানে কি এইটার উল্টাটা না? সো আমার অ্যাভারেজ লাইফ টাইম কী আসবে, জাস্ট এটাকে উল্টাই দিব, 4.5 ইন্টু 10⁸ উপরে আসবে, নিচে যাবে ln2। এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার ইন। আর আচ্ছা, তখন টাইম কি হবে? ইয়ার্স। আচ্ছা, এটা আসবে হলো 6.49 ইন্টু 10⁸ ইয়ার্স, অথবা 6.48 ইন্টু 10⁸। সমস্যা নেই, এইটুকুর জন্য এত কোনো প্রবলেম হবে না। তাহলে এইটের বি হবে কারেক্ট অ্যান্সার। অনেকে দেখা যায় যে ln2 এর ভ্যালু ln2 না লিখে ওইটাকে দেখা যায় 0.693 লেখে, তো ওইটা লিখলেও আমার অ্যান্সার কিন্তু হালকা একটু ভ্যারি করবে, অ্যাকুরেসির একটা ব্যাপার স্যাপার থাকে, তো একটু এদিক সেদিক হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। তারপর আসি 9-এ, ইফ অ্যান অবজেক্ট ওয়েজ 60 নিউটন অন আর্থ, হোয়াট ইজ ইটস ওয়েট অন দ্য মুন? আচ্ছা, তো তোমরা এটা স্কুলে থাকতে পড়ে আসছো, যদি রিকল করো যে আর্থে জি এর ভ্যালু যেটা থাকে, জি ইন আর্থ, মুনে থাকে হলো, আমি যদি মুনেরটা দেখি, জি অফ মুন, এটা হলো আমাদের আর্থের জি এর 6/1, দ্যাট ইজ ডিভাইডেড বাই 6। সো আমার ওয়েট, যেহেতু ওয়েট কি এক ধরনের ফোর্স, আর এটা এম জি দিয়ে আমরা ডিটারমাইন করি। সো আর্থে যদি 60 নিউটন হয়, মুনে তাহলে কি হবে? তার 6/1 হবে, দ্যাট ইজ ওয়েট ইন মুন is equal to 60 নিউটন ডিভাইডেড বাই 6 is equal to 10 নিউটন। সো আমাদের কারেক্ট অ্যান্সার হবে 9-এর সি, 10 নিউটন। তারপর আসি 10 নাম্বার কোশ্চেনে, অন হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস ডাজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট ডিপেন্ড? আচ্ছা, তো লাইটের ইন্টেন্সিটি আমরা যদি বলি, লাইটের ইন্টেন্সিটি ইউজুয়ালি আই দিয়ে ডিটারমাইন করে বা ডিনোট করে, যেটাই বলো, ইজ প্রপোর্শনাল টু অ্যাম্প্লিটিউডের স্কোয়ার। অ্যাম্প্লিটিউড এই দিয়ে লিখি আর কি আমরা। সো আমরা এখানে বলতে পারি যে লাইটের ইন্টেন্সিটি ডিপেন্ড করে অ্যাম্প্লিটিউডের উপর। 10-এর ডি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সো এই পর্যন্তই আমাদের এমসিকিউ ছিল। তো তোমরা যদি আমাদের এই ইউএপি এর কোর্সটা এনরোল করো, তাহলে তোমরা কি কি সুবিধা পাবা সেটা আমাদের এখানে দেয়া আছে। তোমরা আমাদের এখান থেকে লাইভ অনলাইন ক্লাসেস পাবা টাইম টু টাইম, অ্যান্ড দেন রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস পাবা। হয়তো কোনো এক সময় তুমি লাইভ ক্লাস করতে পারো না, কোনো একটা ইমার্জেন্সি রিজনের কারণে, সো তুমি যাতে পিছায় না পড়ো সেই জন্য আমাদের রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, যেন তুমি এই ক্লাসটা আবার করে পড়ালেখায় কোপ আপ করতে পারো। অ্যান্ড দেন চ্যাপ্টার ওয়াইজ আর টপিক ওয়াইজ লেকচার শিটস দেওয়া হবে। কোনো স্টুডেন্টের দেখা যায় যে রেকর্ডেড ক্লাস লাগে না, জাস্ট শিট দেখলে ওর হয়ে যায়, তাড়াতাড়ি করার জন্য বা লাস্ট মিনিট প্রিপারেশন হিসাবে তোমরা যেন অল্প সময়ে প্রিপারেশন নিতে পারো, ওই জন্য তোমাদেরকে এগুলো দেওয়া হবে। অ্যান্ড দেন ফুল অ্যাডমিশন টেস্টের সিলেবাস আমরা কভার করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আর স্পেশাল গাইডলাইন্স দেওয়া থাকবে, এক্সপার্ট সাজেশনস দেওয়া থাকবে তোমাদের জন্য, যেন তোমরা এক্সামে ভালো করতে পারো। আর অফকোর্স প্রত্যেক চ্যাপ্টারের উপরে অনলাইন কুইজেস নেওয়া হবে তোমাদের টাইম টু টাইম। সো যেন তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারেই ভালো একটা প্রিপারেশন নিতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে আজকের ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য।